আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে মাথায় রেখে বিশেষ এক সিরিজ খেলতে চলেছে টাইগার ক্রিকেটাররা, যেখানে সুযোগ মিলবে নুরুল হাসান সোহান, জিসান আলম, সৌম্য সরকারের মতো তারকাদের। সেই সাথে তরুণ বেশ কিছু ক্রিকেটারকেও নেওয়া হতে পারে স্কোয়াডে। বিশ্বকাপকে সামনে রেখে তবে নতুন কোন সিরিজ খেলতে চলেছে লাল সবুজের দল, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে একটু বেশি সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের প্রিয় ফরম্যাটে বিশ্বমঞ্চে ভালো করতে বদ্ধপরিকর লাল সবুজেরা, আর সে কারণেই তো প্রায় বছর খানেক আগে থেকেই বিশ্বকাপ নিয়ে দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিসিবি। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন, পিচ ও পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের আগে ভাগে পরিচয় করিয়ে দিতে এবার বিশেষ প্রস্তুতি সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এ দল। এই সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে মোট 5টি ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। সূচি অনুযায়ী থাকবে 2টি 4 দিনের ম্যাচ এবং 3টি 1 দিনের ম্যাচ। মূলত দীর্ঘ ফরম্যাট ও সীমিত ওভারের ক্রিকেট, দুই ধরনের কন্ডিশনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এই সূচি নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার দ্রুত ও বাউন্সি উইকেটে খেলতে পারা এবং সেখানে দীর্ঘ সময় ব্যাটিং ও বোলিং করার অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। মূলত 2027 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে বিসিবির ক্রিকেট অপারেশনসের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে আগে ভাগে খেলোয়াড়দের খেলার সুযোগ দিলে তারা সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে মনে করছে বিসিবি। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে হলে কেবল ঘরের মাঠে ভালো করলেই হবে না, বরং বিদেশের ভিন্ন কন্ডিশনেও নিজেদের প্রমাণ করতে হবে। এমন লক্ষ্য থেকেই এই উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। এই সিরিজে অভিজ্ঞতা ও তরুণের সম্ভাবনার মিশ্রণে দল গঠন করার পরিকল্পনা রয়েছে। স্কোয়াডের সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, জিসান আলম, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়ের মতো তারকা ক্রিকেটাররা। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করা বেশ কিছু তরুণ ক্রিকেটারকেও এই সফরে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে নির্বাচকদের। সেই হিসেবে আব্দুল গফফর সাকলাইন, রিপন মন্ডলের মতো বোলারদের দেখা যেতে পারে এই সফরে। তরুণদের আন্তর্জাতিক মানের কন্ডিশনে খেলার সুযোগ দেওয়ার পাশাপাশি সিনিয়রদের ম্যাচ ফিটনেস ও আত্মবিশ্বাস বাড়ানোই হবে এই সিরিজের সবচেয়ে বড় লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেটে ইতিপূর্বেও বড় সিরিজের আগে এ দলকে বিদেশে পাঠিয়ে ইতিবাচক সাফল্য নিয়ে আসা হয়েছে। 2024 সালে পাকিস্তান সফরের আগে একই ধরনের প্রস্তুতি সিরিজ আয়োজন করা হয়েছিল। সেই সিরিজে তরুণ ও ব্যাকআপ ক্রিকেটাররা পাকিস্তানের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করেন, যা পরবর্তীতে জাতীয় দলের জন্য বাড়তি সুবিধা করে দেয়। এবার আবারও আগের সেই সফল মডেল অনুসরণ করে এ দলকে বিদেশ পাঠানোর পরিকল্পনা করেছে বিসিবি। আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় দলেরও পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে। তার কয়েক মাস আগেই এ দলের এই সফরকে বাড়তি প্রস্তুতির ধাপ হিসেবে দেখা হচ্ছে। এতে করে সম্ভাব্য জাতীয় দলের ক্রিকেটাররা আগে ভাগেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবার সুযোগ পাবে এবং টিম ম্যানেজমেন্টও খেলোয়াড়দের পারফরমেন্স কাছ থেকে পরখ করতে পারবে। সব মিলিয়ে বলা যায় 2027 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা মাফিক এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট।